সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণার ফাঁদ, টাকার বিনিময়ে বিক্রি হয় ভুয়া প্রশ্নপত্র। সম্প্রতি এমন অভিযোগের প্রমাণ মিলেছে। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিকাশে প্রায় 2 লাখ টাকা, 4টি মোবাইল, একটি ল্যাপটপ ও 8টি সিম কার্ড। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট ইউনিটের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, জায়েদ খান অল অ্যাডমিন হেল্পার নামে ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের দেখানো হতো প্রলোভন। প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ভুক্তভোগীদের দেয়া হতো ব্লক করে। তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। দেখা যাচ্ছে প্রতারক চক্র যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। 6 মাস আগে খোলা এই পেজে চলতি 47তম বিসিএস এর প্রশ্ন আসল বলে দাবি করা হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের নজরে আসার পর এই বিষয়ে মনিটরিং শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশ জানায়, গ্রেফতার স্বাধীন মিয়া রংপুরের একটি বেসরকারি পলিটেকনিক থেকে পাশ করে বর্তমানে একটি প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।